असंख्य धन्यवाद स्टूडेंट शान मंडल महाशय 990 चैनल भिडियोटी क्लिक करार जन्य। स्टूडेंट क्लास 7 138 पातार कोर्से देखी 11.1 अनुशीलनीर भग्नांशेर वर्गमूलेर जे अंकगुली आछे देखो এই 5 पर्यन्त आमी फार्स्ट पार्टे आमी देखिए दिएछि। तो आमी द्वितीय पार्टे शुरू करब। देखो 6 दाग थेके। तो এই अंकगुलो प्रत्येकटाई इम्पर्टेंट। তোমাদের কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখান থেকে দেখো প্রত্যেকটা অঙ্কই এতই ইম্পর্টেন্ট যে কোনো অঙ্ক তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। ওকে, এটাকে তো আগে স্টার দাও, এটা খুবই পড়ে। এছাড়াও দেখো এখান থেকে যদি তাকাও তো এই 3টাও বেশি পড়ে, 13টা 12টা এগুলোও প্রচুর পরীক্ষায় আসে। এগুলো খুবই তোমাদের ইম্পর্টেন্ট। তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটি তোমাদের অবশ্যই উপকারে আসবে। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই চ্যানেলের মাধ্যমে অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটিও ক্লিক করে রাখবে এবং অল বাটনটিও ক্লিক করে দিও। তো দেখো 6টা কী বলছে, হিসাব করে দেখি 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। দেখো অঙ্কটাকে সহজভাবে বুঝে নাও। গুণফলের বর্গমূল 1 অর্থাৎ বর্গ কত, বর্গ দেখো 1কে 1 দিয়ে গুণ করলে সেই 1 1 1 আসবে, অর্থাৎ বর্গ হবে 1, মূল সংখ্যাটি তোমার 1 হবে। তো বলতে চাইছে 49/91কে কত দিয়ে গুণ করলে 1 হবে। তাহলে এটাই যদি আমি উল্টে দিই তাহলে আমি 1 উত্তর পেয়ে যাব। ওকে, তাহলে এই যে 49/91 সেটা যদি ঘুরে যায় 91/49, ব্যাস আমার উত্তর হয়ে যাবে। তো দেখো 6টা খুবই সোজা। কিভাবে লিখবে দেখো দেখো তুমি প্রথমে লিখবে যে বর্গমূল সমান, দেখো তোমাকে বলেছে 1, তাহলে বর্গ কত লেখো। অতএব বর্গ সমান এই যে বর্গমূলকে আরেকটা বর্গমূল দিয়ে গুণ করলেই তুমি সব বর্গ পেয়ে যাবে। অর্থাৎ দেখো 1 1 1, তাহলে তোমার এখানে বর্গও বললো 1, অর্থাৎ 49/91কে কত দিয়ে গুণ করলে 1 হবে। তাহলে এই অঙ্কটা বার করতে গেলে কি করবে দেখো, অতএব এই যে বর্গ 1 একে ভাগ করে দাও যে সংখ্যাটা বলেছে কত, 49/91। এইটাই তোমার অঙ্ক দাঁড়ালো। তাহলে সমান অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে, 1 × 91/49। ক্লিয়ার? তাহলে সমান কী হচ্ছে দেখো 91 একে 91/49। এই 49 দিয়ে এবার 91কে ভাগ করে দাও, যেহেতু 91 উপরে বড় তো ভাগ করে দাও। 49 একে 49 বিয়োগ করলে দেখো 11, 9 2 11, 5 4 9 42, অর্থাৎ দেখো 1/42 49। তাহলে সহজেই বুঝতে পারলাম যে এই সংখ্যাটি দিয়ে গুণ করলে আমার 1 হবে। ওকে, তা লিখে দাও যে অতএব, তো লেখো 49/91কে 1/42/49 দিয়ে গুণ করলে, ওকে, গুণফলের বর্গমূল 1 হবে। ওকে, এটাই তোমার দেখো উত্তর, খুবই সোজা। এবারে 7টা কী বলছে দেখো, হিসাব করে দেখি 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। দেখো এই 7এর অঙ্কটা হুবহু এই 6এর দাগের অঙ্কের মতো। তো এই 6এর দাগের অঙ্কটা যেভাবে করেছি 7এরটাও ঠিক সেইভাবেই করতে হবে। ওকে, তো দেখো, তো এটাও তুমি এইভাবে লেখো, বর্গমূল বলেছে দেখো 2, তাহলে অতএব বর্গ কি দাঁড়াবে দেখো, বর্গ সমান 2 × 2 সমান দেখো 2 2 4। ক্লিয়ার? তাহলে এখানেও অঙ্কটা তোমার কি দাঁড়াচ্ছে দেখো, অতএব 4 ভাজিত যে ভগ্নাংশটি বলেছে কত বলেছে, 35/42, এটাই তোমার অঙ্ক। তাহলে এটা সমান দিয়ে কি আসবে, 4 × এটা উল্টে যাবে, 42 ওপরে 35 নিচে। ক্লিয়ার? এবারে দেখো এটা তুমি কেটে কেটে কমিয়ে দিতে পারো। 7 দিয়ে যদি কেটে দিই, 7 দিয়ে কাটলে দেখো 7 6 42 আর 7 5 35, অর্থাৎ ওপরে হচ্ছে দেখো 6 4 24 আর নিচে হবে 5। এটা কি করবে, 5 দিয়ে 24কে ভাগ করো, দেখো 5 4 20 বিয়োগ করলে দেখো 4, তাহলে 4/4 এই 5টা নিচে চলে এলো। তাহলে তোমার কি দাঁড়ালো, তাহলে লেখো যে অতএব 35/42কে 4/4 5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল
কত হবে দেখো 2 হবে। ক্লিয়ার? দেখো অঙ্কটা খুবই সোজা। এবার দেখো 6-এর অঙ্কটা তুমি এটাও উত্তর রাখতে পারো, এছাড়াও দেখো এখানেও কেটে দিতে পারো, বা এইখানেও যদি তুমি কাটাকাটি করো তোমার দেখো উত্তর আসবে। তুমি যদি এখানেই ধরো কেটে দাও, 7 দিয়ে যদি কাটো 7 6 42, 7 7 49, অর্থাৎ তুমি এটা 1/6 এই উত্তরটাও তুমি দেখাতে পারো, তাহলেও তোমার রাইট যাবে। ওকে, অর্থাৎ তোমার এখানেই কাটাকাটি হয়ে কমে যাবে, এটা 13/7 হবে। তাহলে কী হচ্ছে 13/7, 7 দিয়ে 13কে ভাগ করলে সহজ হয়ে যাবে। ওকে, তাহলে এই উত্তরটাও দেখাতে পারো, এই উত্তরটাও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? 8-এরটা কী বলছে দেখো, 9/50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে, কি বলেছে, কোন ধনাত্মক সংখ্যাটা যেন ঋণাত্মক না হয়। ক্লিয়ার? তো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা হিসাব করলি। সংখ্যাটি তোমার থেকে কি জানতে চেয়েছে, কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ সংখ্যাটি যেন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। ক্লিয়ার? তাহলে সেটা দিয়েই এই সংখ্যাটাকে গুণ করলেই পূর্ণবর্গ সংখ্যা হবে। তা কোন ধনাত্মক সংখ্যা, তো দেখে নাও 8-এরটা কী হবে। দেখো 8-এরটা তোমাকে কী দিয়েছে, ওপরে 9 নিচে 50। এটাকে যদি তুমি লসাগু করো তাহলে কি আসছে দেখো, 9কে পাবে 3 × 3 মানে 3 3 9। 9কে লসাগু করলে কী পাচ্ছ, 3 × 3 মানে 3 3 9। 50কে লসাগু করলে পাবে দেখো 5 × 5 মানে 5 5 25 গুণিত 2, দেখো 25 2 50। অর্থাৎ দেখো এখানে 2টো 3 একটা পূর্ণ সংখ্যা, 9 একটা পূর্ণ সংখ্যা, বুঝতে পারলে। এখানে 2টো 2-এর একটা 5কে হোল স্কয়ার করে দিতে পারবো, তাহলে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এক্সট্রা 2 বেশি রয়ে গেল। তাহলে এর সঙ্গে যদি আমি এই 2 গুণ করি, ওকে, তাহলে দেখো এই 2 2 আমার কেটে যাবে, এবং এই 2টা দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা, দেখো এখানে 2 আর এই 2 কেটে যাবে, তখন উত্তর মিলে যাবে। ওকে, তাহলে তোমার কি আসছে, এইখানে এই সংখ্যাটা করার পরে দেখিয়ে দিলে যে 2 দিয়েই গুণ করতে হবে। তো লিখে দাও যে অতএব 9/50কে সবচেয়ে ছোট 2 ধনাত্মক পূর্ণ সংখ্যা, ওকে, ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, তাহলে বোঝা গেল এইটুখানি অঙ্ক। এটাকে তুমি লসাগু করলেই 9কে পাচ্ছ 3 × 3, দেখো 3 3 9, এটা 3 হোল স্কয়ার, বুঝে নেবে। 50 মানে 5 × 5 × 2, একটা 2 বেশি, তাকে যদি 2 দিয়ে গুণ করো 2 2 কেটে যাবে, অর্থাৎ আমার একটা এই 2 প্রয়োজন, সেই 2 ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলেই তোমার পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই অঙ্কটা এটুকুই, খুব সোজা। নেক্সট, এরপর 9-এরটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, 10-এরটাও তোমাদের ইম্পর্টেন্ট। তো 9-এরটা কী বলছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে 14/15, এমন দুটো ধনাত্মক সংখ্যা যে দুটোকে গুণ করলে এত হবে, এবং তাদের ভাগফল বলেছে দেখো 35/24, অর্থাৎ ভাগ করলে এত হবে। সংখ্যা দুটি কি কি তা হিসাব করতে বলছে। তো এই অঙ্কটা দেখো কত সোজা। দেখো এই অঙ্কটা করতে হলে তুমি প্রথমে লিখবে যে ধরি দুটি ধনাত্মক সংখ্যা এক্স ও ওয়াই, মানে একটা এক্স আর একটা ওয়াই, এই দুটো আমি সংখ্যা ধরে নিলাম। তাহলে আমার কি হিসাব দাঁড়াচ্ছে, বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15, অর্থাৎ দেখো এক্স × ওয়াই সমান 14/15। ক্লিয়ার? আবার বলছে দেখো তাদের ভাগফল 35/24, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে দেখো এটা ভাগফল বলে, বা এখানে ভাজিত ওয়াই দিতে পারো, তাও কোনো অসুবিধা নেই। তাহলে এটা তোমার হিসাব দাঁড়াবে 35/24। ওকে, অর্থাৎ গুণফল বলেছে 14/15 আর তাদের ভাগফল বলেছে 35/24। ওকে, তাহলে হিসাবটা কি দাঁড়াচ্ছে, লেখো যে অতএব শর্তানুসারে কি দাঁড়াচ্ছে দেখো, এই যে এক্স ওয়াই, এই যে গুণফল এবং ভাগফল, এই দুটোকেও তুমি গুণ করে দাও, অর্থাৎ এক্স ওয়াই এই দুটোকে গুণ করলে হবে দেখো এক্স ওয়াই। আবার দেখো এই যে ভাগফল, এদের দুজনকেই তুমি গুণ করে দাও, গুণিত ভাগফলটা, অর্থাৎ x/y। অর্থাৎ আমি কি দেখালাম, গুণফল এবং ভাগফলটাকে গুণ করে দিলাম, তাহলে সমান এখানেও গুণফল এবং ভাগফলটাকে গুণ করে দেবো। দেখো গুণফল হচ্ছে 14/15, গুণিত ভাগফল বলেছে দেখো 35/24।
24। ক্লিয়ার? অর্থাৎ ভালো করে বুঝে নাও, শর্তানুসারে আমার কী দাঁড়াচ্ছে, গুণফল গুণিত ভাগফল, তাহলে সমান এদিকেও দাঁড়াচ্ছে দেখো গুণফল গুণিত ভাগফল। গুণফল আর ভাগফলকে গুণিতক করে দিলাম। গুণিতক করে দেওয়ার পরে কী আছে দেখো, নিচের ওয়াই ওপরের ওয়াই কেটে গেল, অর্থাৎ দেখো বা এখানে দাঁড়াচ্ছে দুটো এক্স, অর্থাৎ দেখো এক্স হোল স্কোয়ার সমান, এটাও দেখো কাটাকাটি করে কত আসছে, যদি আমি এটা 5 দিয়ে কাটি দেখো 5 7 35, 5 3 15, আবার দেখো এটা 2 দিয়ে কাটলে 2 7 14, 2 12 24, আর কাটাকাটি যাবে না ওপর নিচে, অর্থাৎ দেখো উপরে দাঁড়াচ্ছে 7 7 49 আর নিচে দাঁড়াচ্ছে দেখো 12 3 36। ক্লিয়ার? অর্থাৎ দেখো বা দাও এক্স সমান কি, এখানে হোল স্কয়ারটা নিলাম না, অর্থাৎ এখানে রুট দিয়ে দাও, রুট 49/36। তাহলে দেখো বা এক্স সমান, এটাকে বর্গমূল করে দাও, 49 মানে 7 গুণিত 7, অর্থাৎ সোজা বসে দাও উপরে একটা 7, আর এখানে দেখো 6 6 36, অর্থাৎ একটা 6। ক্লিয়ার? অর্থাৎ দেখো এক্সের মান দাঁড়ালো বা এক্স সমান, এটা যদি তুমি ভাগ করে দাও 6 দিয়ে 7কে ভাগ করলে দেখো পাবে 1/1/6। ক্লিয়ার? তাহলে এক্সের মান 1/1/6 এটাও বলতে পারো, বা 7/6 এটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে একটি সংখ্যার আমি মান পেয়ে গেছি, অপর সংখ্যাটি কত? ক্লিয়ার? তাহলে অপর সংখ্যাটি আমি পাবো কি করে, দেখো এখানে দুটো সংখ্যার গুণফল বলেছে এত, তাহলে তুমি অতএব দাও দুটো সংখ্যার গুণফল মানে এক্স ওয়াই, দেখো এটাই গুণফল, এক্স আর ওয়াইয়ের গুণফল আমার এখানে দাঁড়িয়েছিল 14/15, দেখো 14/15। ক্লিয়ার? এবারে দেখো তুমি এই এক্সের মানটা তো পেয়ে গেছো, কত, 7/6, তাহলে এখানে বা দাও এক্সের মান হচ্ছে 7/6। ওকে, এরপরে দেখো ওয়াইটা ওপরে, ওয়াইটা বসিয়ে দাও, সমান এটা কি দাঁড়াচ্ছে 14/15। হিসাব করলে কি আসছে দেখো, বা 15 সাথে 105 ওয়াই সমান 14 6 84। তাহলে বা ওয়াই সমান কত, এই 84টা ওপরে আর 105 নিচে, এটা সেই কাটাকাটি করে দাও, এটা 7 দিয়ে কেটে দাও, দেখো 7 1 7 পরে থাকছে 1 14, 7 2 14, এটাও 7 দিয়ে কাটলে দেখো 7 1 7 3, 7 5 35, আবার দেখো এটা 3 দিয়ে কাটছে, 3 4 12, 3 5 15, অর্থাৎ এখানে দেখো বা ওয়াই সমান দাঁড়ালো 4/5। তাহলে দুটি ধনাত্মক সংখ্যা তুমি পেয়ে গেলে, অতএব সংখ্যা দুটি কী কী, তো লিখে দাও যে অতএব সংখ্যা দুটি কি, একটা দেখো কি বলেছে, এই 7-এর 6 দেখাতে পারো, বা 1/1/6, তাহলে একটা সংখ্যা 1/1/6, আরেকটি কি বা ও দাও ও 4/5, তাহলে একটি এত আরেকটি 4/5, তাহলে দুটি তুমি ধনাত্মক সংখ্যা দেখিয়ে দিলে। ক্লিয়ার? 10-এর অঙ্কটা কী বলছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কী কী হবে তা নির্ণয় করি। অর্থাৎ দেখো 10-এর অঙ্কটাও হুবহু 9-এর দাগের মতো, অর্থাৎ 9-এর দাগের অঙ্কগুলো যেভাবে করেছি 10-এর দাগেরটাও হুবহু ঠিক সেইভাবেই করব। দেখো অর্থাৎ এখানেও তুমি সহজে লেখো যে ধরি দুটি ধনাত্মক সংখ্যা এক্স ও ওয়াই, ঠিক আছে, এক্স ও ওয়াই, তাহলে দুটি ধনাত্মক সংখ্যা আমি এক্স ওয়াই ধরে নিলাম। তাহলে এখানেও দেখো তোমার কি দাঁড়াচ্ছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে 16/50, অর্থাৎ দেখো দুটির গুণফল দেখো এক্স ওয়াই, অর্থাৎ সহজে বসিয়ে দিলাম, এখানে আর গুণ দিলাম না, তাহলে এক্স ওয়াই সমান বলেছে 16/50, বোঝা গেল। ভাগফল বলেছে 1/2, তাহলে অতএব ভাগফল x/y সমান 1/2, বুঝতে পারছো? তাহলে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে, লেখো অতএব শর্তানুসারে এটাও ঠিক গুণফল গুণিত ভাগফল সমান গুণফল গুণিত ভাগফল। ওকে, তাহলে গুণফল বলছে দেখো এক্স ওয়াই, ভাগফল বলছে দেখো x/y, সংখ্যার দিকে দেখো গুণফল হচ্ছে 16/50, ভাগফল হচ্ছে দেখো 1/2। তাহলে দেখো এখানে ওয়াই কেটে গেল, আর এখানে দেখো কাটছে 2 8 16, আবার দেখো 2 দিয়ে কাটলে 2 4 8, 2 25 50, তাহলে দেখো বা দুটো এক্স আছে, অর্থাৎ এক্স হোল স্কোয়ার বাই 4/25। ওকে, তাহলে দেখো বা এক্স সমান রুট 4/25, আর এই রুটটা এমনই দিতে হবে যেন ঠিক 4/25 নিচেই থাকে, অর্থাৎ যেন ভুল করে এরকম রুট দিয়ে 4/25 এই করে দিওনি, বা এরকম রুট দিয়ে 4/25 এইভাবে দেবে না,
অর্থাৎ তোমরা তখন এইভাবে মাপ করলে শুধু 4-এর সঙ্গে রুটটা বোঝাবে, 25-এর সঙ্গে বোঝাবে না। ওকে, অর্থাৎ তোমাকে ঠিক এইভাবে লম্বা করে টানতে হবে। দেখো এর সোজাসুজি দিয়ে দেখা যায়, তাহলে 25-এও আছে 4-এও আছে, অর্থাৎ 4/25টা টোটালি রুটের ভিতরে। ক্লিয়ার? তাহলে বা x সমান, দেখো 4 মানে 2 2 4, তাহলে উপরে 2, আর 25 মানে 5 5 25, দুটো 5-এর একটা 5, তাহলে একটি সংখ্যা পেয়ে গেলাম। অপর সংখ্যাটি কী আসবে? তাহলে দেখো আবার অতএব ঠিক যে কোনো একটা সংখ্যা তুমি ধরতে পারো, এটাও ধরে নিতে পারো বা এটাও ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ধরো আমি এটাই ধরছি, তাহলে কি আসছে? xy সমান 16/50, এটা আমার গুণফল বলেই ছিল। তো এখানে এক্সের মানটা বসিয়ে দাও। দেখো বা এক্সের মান হচ্ছে 2/5, আর ওয়াইটা ওপরে আছে, ওয়াইটা বসিয়ে দাও, সমান 16/50। এটা দেখো বা সহজে করে দাও, ঠিক আছে? অর্থাৎ খুব যদি সহজে বুঝতে পারো, দেখো ওয়াই সমান চলে আসবে এখানে, যেমন 16/50 আছে থাক, কোনাকুনি গুণ হলে দেখো 50 আর 2 গুণ হতো, অর্থাৎ এই 2টা তোমার নিচে চলে আসবে। আর এখানে দেখো 16 5 গুণ হতো, অর্থাৎ এই 5টা 16-র কাছে চলে যাবে, অর্থাৎ উপরে চলে যাবে। ক্লিয়ার? তো এইভাবে সাজিয়ে দেওয়ার পরে তুমি কাটাকাটি করে দিতে পারো। দেখো 5 10-এ 50। ওকে, এবার এটা 2 দিয়ে কাটো। দেখো 2 8-এ 16, আবার দেখো এই দুটো 2 দিয়ে কাটবে, 2 4-এ 8, 2 5-এ 10, অর্থাৎ দেখো বা ওয়াই সমান দাঁড়ালো উপরে 4 নিচে 5। তাহলে দেখো ধনাত্মক সংখ্যা দুটি কী কী? একটা পেয়ে গেলে দেখো 2/5, আরেকটি দেখো 4/5। ক্লিয়ার? তো লিখে দাও যে অতএব ধনাত্মক সংখ্যা দুটি কী কী হবে? দেখো 2/5 ও 4/5। দেখো এটাই তোমার অ্যান্সার। ওকে, নেক্সট। এবারে এই 11 দেখো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, অথচ সোজা, অঙ্কের মধ্যে কিচ্ছু নেই। দেখো কি বলেছে, একটা দেখো বড় এখানে রুট দিয়েছে, এই রুটের ভেতরে এই রুটের অঙ্কগুলো আছে। কি রুট 9/64 যুক্ত রুট 25/64, তো এর মান কত? অর্থাৎ এইটা একটা সহজ সরল দিয়েছে। তো এই অঙ্কটা কিভাবে করবে দেখো। দেখো তোমাকে 11 দাগের এই অঙ্কটা দিয়েছে, তো তুমি কি করবে? সমান দাও। এখন এই রুটের কাজ করব, এই যে রুটের ভেতরে যে দুটো রুট আছে, এই রুটের কাজ করব, এই রুটটার আমি কাজ করব না, অর্থাৎ এই রুটটা তুমি দিয়ে দাও। এই যে রুটের কাজ করলে এখানে দেখো 9 মানে দুটো 3 আছে, 3 3-এ 9, তাহলে দুটো 3-এর একটা 3 বাইরে চলে আসলে রুটটা উড়ে যাবে। আর দেখো 64 মানে 8 8-এ 64, দুটো 8 আছে, তাহলে দুটো 8-এর একটা 8 বেরিয়ে এলেই তোমার রুট উড়ে যাবে। ওকে, প্লাস এটাও দেখো 25 আছে মানে 5 5-এ 25, দুটো 5, একটা 5 বেরিয়ে এলো, এখানেও দেখো একটা 8 বেরিয়ে এলো। ওকে, তাহলে তোমার এই রুটটা উড়ে গেল, একটা ধাপ এগিয়েও এলো। এবারে দেখো সমান, এবারে এই যে রুটের কাজ এক্ষুনি করতে পারবে না, এখানে তোমার যেহেতু প্লাস আছে, তাহলে আগে এইটা ভগ্নাংশের যোগ করে নাও। ওকে, করে নেওয়ার পরে রুটের হিসাবটা করে দেবো। তা এই রুটটা বসিয়ে দেবে, নর্মাল ভগ্নাংশের যোগ করো, 8 আর 8-এর লসাগু হয় 8, 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 1 3-এ 3 যুক্ত 8 দিয়ে ভাগ করলে আর 1-এ 8, 1 1 5-এ 5, অর্থাৎ সমান দেখো রুট ওপরে কি আছে 5 আর 3 যোগ করলে পাবে 8, আর নিচেও দেখো 8। ওকে, তাহলে এই 8 দিয়ে 8কে কেটে গেলে তোমার 1 পড়ে থাকছে, তাহলে কি হচ্ছে বা সমান দাও, সমান রুট পড়ে থাকছে 1। তাহলে 1 মানে নিশ্চয়ই 1 গুণিত 1 আছে রুটের ভেতর, তাহলে দুটো 1 মানে একটা 1 বেরিয়ে এলো, অর্থাৎ এই রুটটা উড়ে গেল। ওকে, অর্থাৎ দেখো রুট 1 আছে মানে সমান রুটের ভেতরে 1 গুণিত 1 আছে, তাহলে দুটো 1-এর একটা 1 বেরিয়ে আসবে, তাহলে এইটাই নর্মাল সোজা উত্তর, তাহলে বুঝে দেবে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা কত সোজা। নেক্সট 12 অঙ্কটা কী বলছে দেখো, রুট 1/4 যুক্ত রুট 1/9 বিয়োগ রুট 1/16 বিয়োগ রুট 1/25 এর মান কত হবে হিসাব করি। দেখো এই 12 অঙ্কটাও তোমাদের ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আবার অনেক স্টুডেন্ট করে আসে না, দেখলে খুবই মায়া হয়। অঙ্কটা কত সোজা দেখো, ক্লাস 5-এর মতো অঙ্ক চলে আসবে। দেখো দেখো 12 অঙ্কটা তোমাকে, তো এই অঙ্কটা তোমাকে মান বার করতে বলছে, তো এটা কি করবে দেখো, সমান দেবে। এই রুটের কাজ করলে দেখো ওপরে 1 আছে মানে 1 গুণিত 1 আছে, তাহলে দুটো 1 মানে 1 1-এ 1, একটা 1 এসে গেল। আর এখানে দেখো 4 আছে মানে নিশ্চয়ই দুটো 2 আছে, 2 2-এ 4, তাহলে দুটো 2-এর একটা 2 বেরিয়ে এলো। ক্লিয়ার? তাহলে একটা ধাপ এগিয়েও এলো, অঙ্কটা সহজ হলো। অর্থাৎ দেখো রুট তোমার 1/4 আছে, অর্থাৎ দেখো রুট ওপরে আছে 1 মানে 1 গুণিত 1,
আর এখানে 4 আছে মানে দেখো 2 গুণিত 2, তাহলে দুটো একের একটা 1 আর দুটো 2-এর একটা 2 বেরিয়ে এলে রুটটা উড়ে যাবে। অর্থাৎ দেখো এই ধাপটা আমি আর এখানে করলাম না। এখানেও দেখো প্লাস, এখানে 1 আছে মানে ঠিক এরকম 1 গুণিত 1 মানে দুটো একের একটা 1 বেরিয়ে এলো। আর এখানে দেখো 9 আছে মানে দেখো 4 ছিল দুটো 2, তাহলে 9 আছে মানে দুটো 3, 3 গুণিত 3, 3 3-এ 9, তাহলে দুটো 3-এর একটা 3। এটাও দেখো ঠিক এইভাবে দেবে মাইনাস দুটো একের একটা 1, 16 মানে 4 4-এ 16, দুটো 4 আছে তাহলে একটা 4, রুট উড়ে গেল। মাইনাস এখানেও দেখো 1 1-এ 1 অর্থাৎ 1, আর এটা 5 5-এ 25, একটা 5, রুটটা উড়ে গেল। দেখো এবার এই অঙ্কটা ক্লাস 5-এর মতো অঙ্ক হয়ে গেল। অর্থাৎ সমান দেবে, নিচেরগুলোকে লসাগু করবে 2 3 4 5। দেখো এদের তুমি যদি এইভাবে লসাগু করো 2 3 4 5, লসাগু করলে দেখো তোমার যদি 2 দিয়ে যায় 2 1-এ 2, 3 পড়ে থাকবে, 2 2-এ 4 আর 5টা নাম আর যাবে না। এইগুলোকে গুণ করলে কি আছে দেখো 2 3-এ 6, 6 2-এ 12, 12 5-এ 60, অর্থাৎ দেখো তোমার লসাগু হবে 60। ক্লিয়ার? 2 দিয়ে ভাগ করো, 2 কতই 60, অর্থাৎ নিচেরগুলো দিয়ে ভাগ করবে, যা উত্তর পাবে সেটা দিয়ে উপরটাকে গুণ করবে, এখানে বসিয়ে দেবে। ক্লিয়ার? অর্থাৎ 2 দিয়ে 60-কে ভাগ করলে 30 উত্তর, 30 2-এ 60, আর সেই 30 1-এ 30 যুক্ত আছে তো এই যুক্ত চিহ্নটা দাও। 3 দিয়ে 60-কে ভাগ করলে কত হচ্ছে দেখো 3 20 60, 20 1-এ 20। ক্লিয়ার? বিয়োগ চিহ্নটা দিলাম। 4 15-ই 60, অর্থাৎ 15 1-এ 15 বিয়োগ 5 12 60, 12, অর্থাৎ 12 1-এ 12। দেখো অঙ্কটা খুব সোজা। তাহলে এবারে দেখো সমান দেবে, নিচে 60 আছে 60 বসাও, উপরে কত আছে প্লাসে আছে দেখো 30 আর 20 50, বিয়োগে কত আছে দেখো বিয়োগ চিহ্ন দিলাম, দুটোই মাইনাসে, বিয়োগে আছে দেখো 15 আর 12, অর্থাৎ 27 আছে বিয়োগে। তাহলে এবারে হিসাব করলে দেখো নিচে আসবে 60 আর এটা বিয়োগ করলে হবে দেখো 23। ক্লিয়ার? তাহলে 23/60 এটাই তোমার অ্যান্সার। ওকে, খুবই ইজি অঙ্ক। এই অঙ্ক থেকে ক্লাস 5-এর মতো সহজেই এইভাবে ভগ্নাংশে চলে আসা যাবে, আর সেটাই ভগ্নাংশের যোগ বিয়োগ করে দিলেই উত্তর পেয়ে যাবে। তাহলে এই অঙ্কটা ছেড়ে আসলে দুঃখ লাগবেই তো। ভালো করে দেখে নাও, অবশ্যই অঙ্কগুলো করে আসতে হবে। ওকে, 13 অঙ্কটা কী বলছে দেখো, এটাও ইম্পর্টেন্ট, প্রতিটাই তোমাদের খুব ইম্পর্টেন্ট। 13 বলছে রুট 1/16 কমা রুট 1/25 কমা রুট 1/36 কমা রুট 1/49 এই সংখ্যাগুলোকে মানের অধক্রমে সাজায়, অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে হবে। কে বড়, তারপর কে, তারপর কে, তারপরে কে, লাস্টে ছোট লিখতে হবে। ওকে, তো এই যে দেখো এখানে কোনো প্লাস চিহ্ন দেয়নি, মাইনাস চিহ্ন দেয়নি, অর্থাৎ প্রত্যেকটাই দেখো 4টে সংখ্যা দিয়েছে। এই 4টে সংখ্যা মানে কে বড় সেটা তোমাকে বার করতে হবে। তো দেখো এই অঙ্কটা কীভাবে করবে। দেখো 13 অঙ্কটা তোমাকে প্রথমে কি দিয়েছে, রুট 1/16। তাহলে এইটা অ্যাকচুয়ালি এর মান কত, সমান দিয়ে বার করে নাও। দেখো 1 1-এ 1 আর এটা 4 4-এ 16 মানে 4। ওকে, অর্থাৎ এর অরিজিনাল মান হচ্ছে 4-এ সে 1 পেয়েছে। তুমি ধরো পরীক্ষায় বসেছো, তুমি 4-এ 1 পেয়েছো। ক্লিয়ার? আর একটা কী সংখ্যা দিয়েছে দেখো, রুট 1/25, অর্থাৎ দেখো ওপরে 1 1-এ 1 আর নিচে দেখো 25 আছে মানে 5 5-এ 25, দুটো 5-এর একটা 5, অর্থাৎ আরেকজন 5-এ 1 পেয়েছে। ক্লিয়ার? আবার একটা সংখ্যা কি দিয়েছে দেখো, রুট 1/36, অর্থাৎ এটাও তোমার হয়ে যাবে দেখো 1 1-এ 1 অর্থাৎ 1, আর এখানে দেখো দুটো 6 হবে, কারণ 6 6 36, তার একটা 6, অর্থাৎ আরেকজন ছেলে সে 6-এ 1 পেয়েছে। আর একটা সংখ্যা তোমাকে দিয়েছে 1/49, এটাও দেখো হিসাব করলে 1 আর 7 7-এ 49 7, তাহলে আর একজন পেয়েছে 7-এ 1। আর ছোটো বড়ো করতে হলে নয় তোমাকে ওপরের এই লবগুলোকে 1 করতে হবে, না হলে নিচের এই হরগুলোকে 1 করতে হবে, অর্থাৎ একই রকম করতে হবে। এখানে দেখো ওপরের লবগুলো তোমার প্রত্যেকটাই 1 আছে, তাহলে তুমি এখানে বুঝতে পারবে যে কম নম্বরে পরীক্ষা দিয়েছে এবং 1 পেয়েছে সেই অরিজিনালি বড়। ওকে, তুমি ধরো 4-এ 1 পেয়েছো, তোমাকে যদি 7 নম্বরের পরীক্ষা নিত তাহলে তুমি আরও প্রশ্ন বেশি পেতে, তাহলে তুমি আরও বেশি উত্তর দিতে পারতে। সেই কারণে এখানে যখন ওপরের লবগুলো সব সমান হয়ে যাবে তখন যার হর ছোট সেই অরিজিনাল বড়, আর যখন দেখবে নিচের হরগুলো সমান ওপরের লবগুলো তখন যে সব থেকে বড় হবে সেই বড়, আর যে ছোট হবে সেই ছোট। হরগুলো যদি নিচের সবাই সমান হয়, অর্থাৎ এ বড়
এ তারপরে এ তারপরে এ অরিজিনাল ছোট। ওকে, তাহলে তুমি এখানে লিখে দাও যে অতএব মানের অধক্রম সমান, সব থেকে দেখো মানের অধক্রম মানে বড় থেকে ধীরে ধীরে অধ নেমে আসছে, অধ মানে ছোট, বড় থেকে ধীরে ধীরে ছোটোতে নেমে আসবে। তাহলে বড় হচ্ছে দেখো এইটাই, অর্থাৎ এই অঙ্কটা। তাহলে কি করবে, √1/16 এইটাই দিয়ে তোমার অঙ্ক এটাকেই দেখাতে হবে। ক্লিয়ার? আমি লিখছি বড় থেকে ছোট, অর্থাৎ এই চিহ্নটা দিতে হবে, এদিকটাই বড়, এরপর ছোট আসবে, এরপর ছোটকে এ, অর্থাৎ এইটা 1/25 √1/25। ক্লিয়ার? এরপরে এ বড় হয়ে গেলে এরপরে ছোট এইটা, অর্থাৎ এইটা √1/36। তারপর আবার চিহ্নটা দিলে আবার কি করছে এইটা, মানে অ্যাকচুয়ালি 1/49। ওকে, এটাই তোমার অঙ্ক। ওকে, দেখো কিছু অঙ্ক নেই, খুবই সহজে এইটা বেরিয়ে আসবে। অঙ্কটা ছেড়ে আসলে কতটা দুঃখ আসবে, তাহলে ভালো করে দেখে নাও, অবশ্যই পরীক্ষায় করতে পারবে, নাম্বারও পাবে। ওকে, নেক্সট। এবার 14টা দেখো কি বলছে, দেখো ব্যাকেট দিয়েছে √16 যুক্ত √6 এর চেয়ে √25 যুক্ত √81 কত বেশি হিসাব করো। অর্থাৎ এতর চেয়ে এত কত বেশি, তাহলে কথার মধ্যেই বুঝতে পারছো যে এইটা বড়, এ ছোট, অর্থাৎ এই বড় থেকে ছোটটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত বেশি বুঝতে পেরে যাব। ওকে, আর এই অঙ্কটা দেখো নর্মাল একটা যোগ বিয়োগের মতো, কত সোজা। দেখো দেখো এই 14টা, তাহলে বড়টা তোমাকে আগে তুলতে হবে, অর্থাৎ দেখো √25 যুক্ত √81 এইটা বড়, এই বড় থেকে ছোটটা বিয়োগ করলেই আমি কত বড় বুঝতে পারবো, অর্থাৎ বিয়োগ চিহ্ন দেবে আর ছোটটা তুলে দাও। ছোট হচ্ছে দেখো √16 যুক্ত √36। তাহলে এই অঙ্কটা অ্যাকচুয়ালি দিয়েছে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলেই আমি বুঝতে পারবো কত বড় বা বেশি। তাহলে দেখো, আর এটাও দেখো নর্মাল একটা বাচ্চাদের মতো যোগ বিয়োগ। কীভাবে দেখো, সমান দাও, ব্র্যাকেটের ভেতর দেখো √25 মানে 5 5 25, অর্থাৎ রুটের ভেতর দুটো 5, একটা 5 বেরিয়ে আসবে, রুট উড়ে যাবে। যুক্ত, এটাও দেখো 9 9 81, অর্থাৎ দুটো 9 থেকে একটা 9 বেরিয়ে আসলো, সোজা। বিয়োগ, এটাও দেখো 4 4 16 মানে একটা 4, যুক্ত, এটা হচ্ছে 6 6 36, অর্থাৎ রুটের ভেতর দুটো 6, তো একটা 6 বেরিয়ে এলো। তাহলে কত সহজে এইগুলো করে দিতে পারবে। তাহলে সমান, এটা দেখো 9 আর 5 যোগ করলে হবে 14 বিয়োগ 6 4 10, অর্থাৎ এটা টোটাল বিয়োগ করলে হবে 4। তাহলে কত বেশি, 4 বেশি, তো লিখে দাও অতএব 4 বেশি। ক্লিয়ার? এটাই দেখো তোমার অ্যান্সার 4 আছে। তাহলে দেখো কত সহজ অঙ্ক, যদি 2 নাম্বার দেয় তাও অনেক, শুধু বুঝে নাও ভালো করে। ক্লিয়ার? নেক্সট। এরপর 15 দাগের অঙ্কগুলো কী দিয়েছে, ভগ্নাংশগুলির বর্গমূল করি। দেখো 1 2 3 4 এই 4টে বর্গমূলের অঙ্ক করতে বলছে। দেখো 15 দাগের অঙ্কটা আবার তোমাদের ফিরিয়ে নিয়ে আসছে এই 2 দাগের অঙ্কর মতো কত সোজা জায়গাতে। তাহলে এই অঙ্কগুলো যেভাবে সহজ পদ্ধতিতে করেছো ঠিক সেম টু সেম এই অঙ্কটাও হয়ে যাবে। তো দেখো এই 4টে অঙ্ক কেমন হবে, দেখো দেখো 15 একেরটা তোমাকে কি দিয়েছে, 3 পূর্ণ 22 49, তাই তো। তাহলে এটাকে আগে পূর্ণ সংখ্যাটাকে ভেঙে নাও, নিচে দেখো 49 আসবে, আর উপরে এই দুটো গুণ করবে, করে যা হবে তার সঙ্গে 22 যোগ করলেই পূর্ণ সংখ্যাটা এখানে বসে যাচ্ছে। অর্থাৎ দেখো 3 দিয়ে যদি গুণ করো, 3 9 27 7, এত হচ্ছে 2, 3 4 12 13 14, অর্থাৎ 147। তার সঙ্গে যদি তুমি এই 22 যোগ করো তোমার সহজে হয়ে যাবে 9 6 1 169। তাহলে এবারে সহজে লেখো যে অতএব নির্ণেয় বর্গমূল সমান। দেখো তাহলে এইটাকে আমি কি করব, রুট দিয়ে দেবো, তাহলে আমার বর্গমূল করছি, অর্থাৎ 169/49, অর্থাৎ খুব সহজেই করে দাও। 169 মানে 13 গুণিত 13, অর্থাৎ এটাকে বর্গমূলের ভাগ করলেই পেয়ে যাবে √13 × 13, আর 49 মানে 7 × 7। এই লাইনটাও তুমি নাও করতে পারো, কোনো অসুবিধা নেই, সোজা চলে আসবে। দুটো 13-র একটা 13, দুটো 7-এর একটা 7, 7 দিয়ে 13কে ভাগ করলে পাবে দেখো 7 1 7, পড়ে থাকবে 6, 1 পূর্ণ 6 7। খুব সহজে এইভাবে উত্তরটা বেরিয়ে এলো। দেখো এইটা তোমার উত্তর। ওকে, 2-এরটা দেখো কি বলছে, খুব সহজেই এখানেই হয়ে যাবে। দেখো 2-এরটা তোমাকে দিয়েছে 7 পূর্ণ 57 256। ওকে, এটাকে আগে তুমি ভেঙে দাও, কি আসবে,
দেখো নিচে আসবে 256। ওকে, ওপরে কত আসবে, এই দুটোকে গুণ করো। দেখো 7 দিয়ে গুণ করলে খুব সহজেই আমি এখানে বার করে নিচ্ছি। দেখো 7 6 42-এর 2, 7 6 42-এর 2 হাতে থাকছে 4, 7 5 35 আর 4 39-এর 9 হাতে থাকছে 3, 7 2 14 আর 3 17, অর্থাৎ 1792। এর সঙ্গে তুমি এই 57 যোগ করে দাও, দিয়ে ওপরে বসিয়ে দাও। দেখো 7 2 9, 9 5 14, 4 আর থেকে 1, 1 আর সাথে 8 আর 1। ওকে, তাহলে 1849। তো এবার লেখো নির্ণেয় বর্গমূল। তো লেখো অতএব নির্ণেয় বর্গমূল সমান, তাহলে নির্ণেয় বর্গমূল কি আসবে, ঠিক এর মতো রুট দিয়ে দাও। নিচে আসে 256, ওপরে আছে 1849, তাহলে সমান দিলাম। এটা দেখো কি আসছে, রুট। লাইনটা করতেও পারো নাও পারো। কি আসবে দেখো, 256কে যদি বর্গমূলের ভাগ করো কত আসবে। দেখো যদি তুমি 256কে বর্গমূলের ভাগ করো কীভাবে পাচ্ছ, দেখো দুটো একটা, তাহলে 1 1 1 বিয়োগ করলে 1, এখানে 5 আর 6টা নাপছে। দেখো 1-এর ডবল 2, এখানে যদি তুমি এটা 6 যদি বসাও তাহলেও মিলে যাচ্ছে। দেখো 6 6 36, 6 হাতে থাকছে 3, 6 2 12 আর 3 15, অর্থাৎ তোমার এই 16। তাহলে অ্যাকচুয়ালি কী আসছে দেখো, এখানে 256কে পেলাম 16 ইন্টু 16, আর 1849কে যদি বর্গমূলের ভাগ করো কত আসবে, দেখো দুটো দুটো। তাহলে এটা যদি আমি করি 4 4 16 বিয়োগ করলে 2, 4 9 90, 4-এর ডবল দেখো 8, এখানে যদি 3 বসাও মিলে যাবে। দেখো 3 3 9, 3 8 24, তাহলে কত হচ্ছে 43, অর্থাৎ এখানে বসবে 43 ইন্টু 43। তাহলে কি আসছে দেখো, সমান দুটো 43-এর একটা 43, দুটো 16-র একটা 16। ক্লিয়ার, তাহলে রুট উড়ে গেল। এটা যদি তুমি সহজে ভাগ করে দাও কি পাচ্ছ, দেখো 43কে 16 2 32 বিয়োগ করলে হবে দেখো 1 1, অর্থাৎ 2 পূর্ণ 11-র 16। ওকে, তাহলে সমান উত্তর হলো 2 পূর্ণ 11-র 16। এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, এবারে 3-এরটাও দেখো এখানেই হয়ে যাবে। দেখো 3-এর অঙ্কটা তোমাকে কি দিয়েছে, ওপরে দিয়েছে দেখো 1089, আর নিচে দিয়েছে দেখো 2025। ক্লিয়ার, সরাসরি চলে যাও নির্ণেয় বর্গমূল। তো লেখো অতএব নির্ণেয় বর্গমূল সমান, নির্ণেয় বর্গমূল কি আসবে, দেখো এইটুখানি করে জায়গা হচ্ছে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এখানেও দেখো এইটুখানি জায়গাতেই এইটা কমপ্লিট, 4-এরটাও এখানে কমপ্লিট হয়ে যাবে। তো কি বলছে, তাহলে বর্গমূল করছি, অর্থাৎ রুট দেব কত 20 25, আর নিচে হচ্ছে দেখো 1089, অর্থাৎ সমান রুট 20 25 তুমি বর্গমূলের ভাগ করে নাও। দেখো এইখানটায় যদি তুমি 20 25কে বর্গমূলের ভাগ করো কি আসবে, দেখো দুটো দুটো, অর্থাৎ 4 4 16 বিয়োগ করলে হবে 4, আর 2 5 90, অর্থাৎ এখানে 4-এর ডবল 8, যদি এখানে 5 বসাই উত্তর মিলে যাবে। দেখো 5 দিয়ে গুণ করলে 5 5 25-এর 5 হাতে থাকছে 2, 5 8 40 2 42, তাহলে পেয়ে গেলাম 45, অর্থাৎ নিচে হবে 45 ইন্টু 45, উপরে কত আছে 1089, এটাকেও বর্গমূলের ভাগ করে নাও 1089। কী আসছে দেখো দুটো দুটো, তাহলে 3 3 9। ওকে, বিয়োগ করলে 1, এখানে 8 9 90, 3-এর ডবল 6, এখানে দেখো 3 বসিয়ে দাও, তাহলে এখানেও 3 বসাচ্ছ, তাহলে 3 দিয়ে গুণ করলে দেখো 3 3 9, 3 6 18 মিলে গেল, অর্থাৎ 33। অর্থাৎ দেখো উপরে এখানে বসবে 33 ইন্টু 33, অর্থাৎ সমান দুটো 33-এর একটা 33, দুটো 45-এর একটা 45। এটা যদি তুমি 3 দিয়ে কেটে দাও, দেখো 3 1 3 3 1 3, আর এটা দেখো 3 1 3 1 3 5 15, অর্থাৎ 15 3 45। তোমার অ্যান্সার হলো দেখো উপরে 11 নিচে 15, এটাই দেখো অ্যান্সার। খুব ইজি সহজ সহজ অঙ্ক দিয়েছে 15-র দাগের। দেখো 4-এরটাও এখানেই হয়ে যাবে। দেখো 4-এরটা কী বলেছে, 3 পূর্ণ 814/1225। তাহলে এটা দেখো তোমাকে একটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে। তো এই মিশ্র ভগ্নাংশটাকে আগে সহজে অপকৃত ভগ্নাংশ ভেঙে নেবে, অর্থাৎ 1225 নিচে হবে, উপরে দেখো এই দুটো গুণ করবে, গুণ করলে কত হচ্ছে দেখো আমি সহজে পেয়ে যাচ্ছি। দেখো
3 5 15 5 হ্যাঁ থাকছে 1, 3 2 6 1 7, ওকে 3 2 6, 3 1 3, তাহলে গুণ করলে এত হবে। এবং 814 যদি যোগ করা হবে দেখো 9, 7 1 8, 8 6 14, 4 হাতে 1 1 আর 3 4, অর্থাৎ 44 89। তাহলে এখানে বসিয়ে দাও 44 89। তাহলে এবার লেখো নির্ণয় বর্গমূল। দেখো অতএব নির্ণয় বর্গমূল সমান, তাহলে এটাও কি করছো রুট, ওকে 1225 নিচে, ওপরে হচ্ছে দেখো 44 89, তাহলে সমান রুট দেবে। এটাও দেখো বর্গমূলের ভাগ করে নাও। প্রথমে দেখো 1225 কি আসবে 1225, এটা বর্গমূলের ভাগ করলে উত্তর পাবে দেখো দুটো কাটছো, অর্থাৎ এখানে দেখো 4 4 16 বেশি হয়ে যাবে, তাহলে 3 3 9, বিয়োগ করলে কত হচ্ছে 10 11 12, অর্থাৎ 3 ঘাট 25 নামছে। 3 ডবল 6 বসাও, যদি 5 বসাই দেখো মিলে যাচ্ছে, তাহলে 5 বসালে দেখো 5 5 25 5 হাতে 2, 5 6 30 2 32, তাহলে হলো 35। তাহলে এখানে নিচে বসিয়ে দাও 35 ইন্টু 35, অর্থাৎ দুটো 35 গুণ করলে হবে 1225। আর 44 89কে বর্গমূলের ভাগ করো 44 89, তাহলে এটা যদি আমি বর্গমূলে ভাগ করি দেখো দুটো 6 6 36, 7 7 49 বেশি হয়ে যাবে, তাহলে লেখো 6 6 36, বিয়োগ করলে কত হচ্ছে 4 4 8, ওকে 36 4 40 আর 4 44, অর্থাৎ 8, বিয়োগ করলে এই 8 আর 9টা নেমে যাবে। এবারে দেখো 6 ডবল এখানে 12, তুমি এখানে কত বসাচ্ছ, যদি এখানে আমি 7 বসাই দেখো মিলে যাচ্ছে, 7 দিয়ে গুণ করো, 7 7 49 9 হাতে 4, 7 2 14 4 18 8 হাতে 1, 7 1 7 আর 1 8, তাহলে হচ্ছে কত 67। ক্লিয়ার? অর্থাৎ এখানে বসিয়ে দাও 67 ইন্টু 67, ওকে। তাহলে এটা কি আসবে উত্তর, ওপরে দুটো 67-র একটা 67, নিচে দুটো 35-এর একটা 35। এবারে দেখো ওপরে যেহেতু বেশি 35 দিয়ে 67কে ভাগ করে দাও, 35 1 35, 35 2 70 বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ 35 1 35, বিয়োগ করলে দেখো 2 3 32, এই 32টা ওপরে চলে যাবে, 35টা নিচে চলে আসবে, অর্থাৎ তোমার উত্তর হলো 1/32 ওকে। দেখো এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? তো স্টুডেন্ট, আশা করি এই ভিডিও তোমাদের অনেকটাই উপকারে আসছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি সকলের আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।